সাইদ ভাইয়া বিকেলে তো ক্ষুধা লাগছে অনেক, তো হালকা পাতলার ভিতরে কি খাওয়া যায়? চলো আম্মুর কাছে যাই, যাই দেখি কি কয়। আন্টি, বিকেল বেলা তো ক্ষুধা লাগছে, হালকা পাতলার ভিতরে কি খাওয়া যায়? বাসায় আটা আছে, আটা দিয়ে কাটা পিঠা বানাইয়া খাইতে পারো। আচ্ছা ঠিক আছে, আজকে আটা দিয়ে কাটা পিঠাই বানাই। ওই যে হুড়ে দেন না সাড়ে কি মিলে 3 বেলা ভাত না খাওয়াই রাখছে, এবার বয়স রিভিউ দিতে খায় না। কাটা পিঠা বানানোর লাগে প্রথমে আমরা কড়াইতে দিয়ে দেবো পানি। পানির ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পানিটা উতলেই উঠছে, এখন আমরা দিয়ে দেবো আটা। আটা সেদ্ধ করা কমপ্লিট, আটাগুলো সেদ্ধ করা কমপ্লিট। এখন আমরা এই আটাগুলোরে ভালো করে মাঝে নিতে হইবে। আটাটা হালকা মাজা হয়ে গেলে এরপরে এর প্রতি দিয়ে দেবো ডিম। আটাগুলো আমাকে ডিম দিয়ে মাজা কমপ্লিট। এখন আমরা আটাগুলোরে 10 মিনিট রেখে দেবো। তেলটি গরম হয়ে গেছে, এখন আমরা তেলগুলোর মধ্যে পিঠাটি দিয়ে দেবো। পিঠা এক সাইড হয়ে গেলে অন্য সাইড আমরা উল্টোই দেবো। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা শিরা বানাবো। গাইস, শিরা করার জন্য প্রথমে দিয়ে দেবো পানি, দারচিনি, এলাচি, তেজপাতা। পানিটা হালকা গরম হয়ে গেলে এবার দেবো পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণ লবণ। শিরাটি হয়ে গেলে আমরা তেজপাতা, এলাচ, দারচিনিগুলো উড়াইলাম। শিরা হওয়া কমপ্লিট, এখন আমরা শিরাগুলো উড়াইলাম। পিঠাগুলো আমাকে কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পিঠার মধ্যে শিরা দিয়ে দেবো। শিরা দিয়ে একবারে ভিজিয়ে দেবো। আইস গোমরা খামু কাটা পিঠা। ভাই এইটা হইতেছে বরিশালের সেরা এবং বিখ্যাত কাটা পিঠা, যেইটা জাস্ট মুখের ভিতরে লেওয়ার লাগে লাগে মানে মুখটা একটু রসে ভরি করে বার করে আসে, মনে হয় যে এটা কি দিলাম, কাটা পিঠা দিলাম নাকি রসগোল্লা দিলাম মুখের মধ্যে। যাই হোক, সেই কাটা পিঠার রেসিপিতে এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে কি বানাইলাম। তো এই সমস্ত কিছু এখন আমরা মুখে দিয়ে জাস্ট টেস্ট করবো, আমাকে সামনে বসে জিনিসটা কেমন হইতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। মেলাটা যখন মুখে দিলাম মনে হয় রসগোল্লায় টপ টপ করতেছে গাইস। আপনারা যদি বানাইতে পারেন সঠিক নিয়মে গাইস, এত চমৎকার লাগবে যেটা কল্পনা করতে পারেন না। মন মাংস তো বড় রাখতে হবে খাওয়ানোর বিষয়। ওই যে হুড়ে দেন না সাড়ে কি মিলে 3 বেলা ভাত না খাওয়াই রাখছে, এবার বয়স রিভিউ দিতে খায় না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর কথা হচ্ছে যে ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করবেন এবং ওয়াচিং করেন। এরকম খাবার ভিতরে আপনারা সমস্ত কিছু এরকম খাবার যদি আমাদের ভিডিওগুলো দেখতে চান, তাহলে গাইস ভিডিওগুলো শেয়ার করার কোনো বিকল্পই নাই গাইস। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন এবং ভালো রাখবেন নিজের প্রিয়জনকে। আসসালামু আলাইকুম।